প্রোডাক্ট ডেসক্রিপশনে আমরা ইউজ করব। তাহলে এদের ডকুমেন্টেশনটা দেখেন, গেট স্টার্ট। এখানে এদের দুইটা শুধু ফাইল আমাদের ফোল্ডারে ফাইল অ্যাড করতে হবে, একটা হলো স্টাইলের আর একটা হচ্ছে স্ক্রিপ্টের। আমি এটা নিলাম, সিএসএসটা নিলাম। আমাদের সিএসএসটা আছে হচ্ছে ইনক্লুড ব্যাকইন ইনক্লুড সিএসএস সেট, এটা নিলাম। এটা আছে কাস্টমের মধ্যে দিয়ে, স্ক্রিপ্টের মধ্যে সেট। আর একটা লাইন কোড লিখতে হয়, এই যে কল করে দিতে হয়। আপনি যে টেক্সট ফিল্ড অথবা ইনপুট ফিল্ডে অ্যাড করতে চাচ্ছেন সেটার একটা আইডি ধরে এই ফাংশনটাকে কল করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটাতে কল করতে হবে। এটা আমি কপি করলাম, কপি করে আমাদের কাস্টমার দিয়ে দিলাম, পাবলিক ব্যাকএন্ড জেএস কাস্টম, পেস্ট করলাম। এখন আমরা চাচ্ছি যে এটা প্রোডাক্ট পেজ, অ্যাড প্রোডাক্ট। পেজেস এই যে ক্যাটাগরি অ্যাড প্রোডাক্ট। এখানে এই ডেসক্রিপশন মত অ্যাড করতে চাচ্ছি, যেমন প্রোডাক্ট ডেসক্রিপশন এইভাবে দিব, কারণ অন্য ডেসক্রিপশন থাকতে পারে, সবগুলো তো আবার ধরে নেবে। এই জন্য এটা দিয়ে কাস্টমার মধ্যে এখানে বলে দিলাম, সেভ রিলোড, চলে আসছে। এখন আমি যদি একটা প্রোডাক্ট ইনসার্ট দেই, এখান থেকে কিছু ডেসক্রিপশন নিয়ে আসি। দেখেন এটা কপি করলাম, এখানে পেস্ট, এখানে বোল্ড করব, এইটুকু বোল্ড, কালার, ওকে। এখন একটা ইমেজ দিতে যাচ্ছি, হ্যাঁ এখানে এই যে ইমেজে ক্লিক করলে আপলোড দিতে পারবেন। তবে আপলোড দিলে একটা প্রবলেম হয়, এই ইমেজটাকে অবজেক্ট তৈরি করে মানে এনক্রিপ্ট করে এই ডাটাটা ডাটাবেসে পাঠাই দিকে অনেক বড় কোড হয়ে যায়, অনেক লেন্স লাগে, এই জন্য রিলোড হয়। তো সবচাইতে ভালো যে একটা ইমেজ, যে ইমেজটা দিতে যাচ্ছেন সেই ইমেজটা আগে হোস্টিংয়ে বা সার্ভারে উঠাবেন। উঠানোর পরে যদি আপনি এই ইমেজটাকে ইনসার্ট করেন, তাহলে শুধুমাত্র এই ইমেজটা যাবে না, এর শুধু লিঙ্কটা যাবে। তাহলে ডাটাবেসের জায়গা কম লাগলো, অল্প একটু লিঙ্ক। বুঝতে পারছেন? এখন যদি ইনসার্ট দেই, স্যার যদি আমরা হোস্টিং এ তোলার পরে স্যার তারপরে স্যার কেমনে আপলোড দেব সেটা ম্যাক্সিমাম 200 ক্যারেক্টার করে দিয়েছিলাম। হ্যাঁ আচ্ছা, আমাকে এটা করে দাঁড়ান। এইটাতে ভ্যালিডেশন করা ছিল, হ্যাঁ টেক্সট দেওয়া থাকলে হ্যাঁ না অনেক। ক্যাটাগরি না প্রোডাক্টে অ্যাড করার সময় এখানে ম্যাক্স দেওয়া ছিল। ওকে, এটা তুলে দিলাম। সেভ। ইমেজটা ইমেজের আইকন, এই যে ইমেজের আইকন,
ইমেজটা আসছে, এখন ইনসার্ট দিয়ে দিই। স্যার লিংকটা কিভাবে নেবেন? আরে লিঙ্ক রে জানো না, এই যে WhatsApp স্যার। আচ্ছা এখন রাউট অপটিমাইজ করতে আচ্ছা ডাটাবেজে ডাটা গেছে কিনা সেটা দেখি। ওটা ব্যাক করতে পারতেছে না, তাই এই যে ডাটাবেজে দেখেন, ডাটাবেজে ডাটা দেখাইছে দেখেন সবগুলো, যেগুলো মানে এখানে কোড সহ চলে আসছে। এটা আমরা দেখবো এখন কিভাবে। এখানে বলতে এই যে একটা রাউট মনে হয় কাজ করতেছে, ব্যাক করছিলাম রিডাইরেক্ট, এই যে রাউট, এই রাউটটা পাচ্ছে না সেজন্য। আচ্ছা এটা যদি আমরা এখন দেখি প্রোডাক্ট ম্যানেজ, দেখেন এই কোডটা এরকম করে আসছে, মানে যা দিছি সেটাই আসছে, ডাটাবেজে যা দিছি সেটাই আসতেছে। এর যে এই পি ট্যাগের যে একটা নির্দিষ্ট কাজ আছে সেই কাজ ওয়াইজ আসে না। তো এইটা যদি আনতে চাই তাহলে প্রোডাক্ট ম্যানেজ, ম্যানেজ প্রোডাক্ট ম্যানেজে আমরা এখানে ডেসক্রিপশন দেখতেছি। এইখানে যদি আমরা ডবল আশ্চর্যবোধক সিম্বল দেই তাহলে এটা কি করবে, যে একটা ট্যাগের যে বৈশিষ্ট্য সেই ট্যাগটা না শো করে তার বৈশিষ্ট্যটা শো করাবে। বুঝতে পারছেন? দেখেন এখন সেভ দিলাম, এখন যদি রিলোড দেন দেখেন সব কিছু চলে আসছে। বুঝতে পারছেন? হ্যাঁ এক্সক্লেমেটরি সিম্বলটা ইউজ করতে হবে, দুইটা। স্যার অনেক আগে মনে হয় আরবি এটা দেখো স্যার, অনেক আগে আগে এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখি ইকো করতে আগের ভার্সনগুলো এমন দেখছি স্যার, ইকো লিখছি আমি ইউজ করে নাই, এটাতে ইউজ করছি। আর এটা আবার এডিট করতে গেলে এখানেও আমার লাগবে, তাহলে এখানেও ইনক্লুড করে দিবেন, শুধুমাত্র এইটার নামটা দিয়ে দিবেন, টেক্সট বক্সের আইডিটা ওখানে ধরে দিলে হয়ে যাচ্ছে। অথবা এখানে যে আমি আইডিটা দিলাম সেই আইডিটাই এডিটেও দিব। এডিট প্রোডাক্ট ডেসক্রিপশন চলে আসছে। এখান থেকে আবার এডিট করে যদি সাবমিট করেন, হলুদ দিলাম, হলুদ। বুঝতে পারছেন? এটা ইউজ করে তাহলে ওই যে আমাদের প্রোডাক্টের সব ফিল্ডগুলো বা সব লং ডিসক্রিপশনগুলো এটা দিয়ে করেন। আর আপনারা কালকে কয়েকটা প্রোডাক্ট ইনসার্ট দিয়ে নিন, আমিও দিয়ে নেবো এখানে, দিয়ে কালকে ভিউ করাবো ফ্রন্ট এন্ডে। হ্যাঁ আর আরেকটা কাজ করবেন, এখানে দেখেন লগ ইন পেজ, এই লগ ইন পেজটা ইন্টিগ্রেট করবেন। এখানে মেনু দেওয়া আছে না, মনে করেন এখানে আরেকটা মেনু নেবেন, লগ ইন। লগইন তো আছে স্যার, ওই পেজেসের ওখানে নিচে রাখেন ওই যে লগইন। আচ্ছা লগ ইন, এখানে লগ ইন করে এক্সট্রা করে নেবেন। লগ ইন দিয়ে অ্যাডমিন আর ইউজার, অ্যাডমিনে যখন ক্লিক করবে আমাদের ব্যাক এন্ডের যে অ্যাডমিন আছে লগ ইন ওইটাতে উপরে তো যাবে। মাই অ্যাকাউন্ট নামে অপশনই আছে স্যার, হোম পেজে স্যার, মাই অ্যাকাউন্ট এটা ওখানে একটা প্রোফাইল মাই অ্যাকাউন্ট ও তো ওখানে লগইন অপশন থাকবে। হ্যাঁ উপরে তো আছে, অ্যাকাউন্ট খুললে হবে না, যেখানে থাক ওইখানে দুইটা অপশন করবেন। একদম কোথায়? উপরে একদম উপরে লেফট আপনি রাইট এখানে দুইটা অপশন করবেন, যেখানেই হোক দুইটা অপশন করবেন, ইউজার অ্যাডমিন। ভেন্ডরের জন্য ড্যাশবোর্ড, ওটা অ্যাডমিনের টাইপ। ইউজার যখন লগইন করবে তখন এই পেজটা শো করবে, যেটা দেখে এই পেজটা শো করবে।
ঠিক আছে, হ্যাঁ এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এই কোড যেটা জেনারেট হচ্ছে সেই কোডটা দিলে লগইন হবে, তাছাড়া লগইন হবে না। প্রতিবার লগইন করার সময় ইউনিক কোড লাগবে। সে অটোমেটিক যখনই র্যান্ড নামে একটা ফাংশন দেখান আমরা সেদিন, ও র্যান্ড ইউজ করবেন তাহলে যতবার রিলোড দেবেন ততবারই কি নতুন নতুন ডেটা চলে আসবে। ওটা চেক করবো কেন? এইটা যখন এখানে ক্লিক করবেন, এটা ভেরিফাই দিয়ে চেক করুন। ক্লিক করলে লগইন হচ্ছে না। ক্লিক করার সময় কি করবে, সর্বপ্রথম এই মানটা নিয়ে যাবে। এখান থেকে তো সব মানে নিচ্ছে তাই না, লগইন করার সময় মান নিবে না। এই মানটা নিয়ে রাউটে যাচ্ছে, মানে যে কন্ট্রোলার ইউজ করতে সেখানে যাবে না, সেখানে যাই এই মানটাকে চেক করবে এবং র্যান্ড নামে যে ভ্যালু নিলাম ওই মানটাও এখানে পাস হবে। এই দুইটা যদি মিলে যায় তাহলে লগইনের কাজটা সে করতে পারবে, তা না হয় করতে পারবে না। আগের লগইনের ওইটা কি করবে? আগের লগইন তো থাকবেই, ওটা অ্যাডমিনের জন্য। সাইডার থেকে কালার টেবিল ক্রিয়েট করবো না, ওই টেবিলে ওই টেবিলেই হবে। দেখাই কি সেদিন অ্যাড করছিলেন? স্যার আমরা তো স্যার আচ্ছা আচ্ছা তাই আপনি তাহলে ওই প্রোডাক্টগুলোই আনেন, এটা আমি দেখে দিব। জি স্যার ঠিক আছে স্যার, আসলে মানে এটা আমি চালাতে পড়তে পারবেন বিষয়টা, টেকনিকটা কি বুঝতে পারছেন তো? ফাংশনালিটি এটাই যে আপনি যে ভ্যালুটা র্যান্ড করতেছেন সেই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা এখানে তো বক্সের ভ্যালু দিবেই, সেইটা শুধু ম্যাচ করলে যাবে, না হলে যাবে না। ক্যাপচার প্লাগইন আছে সেটা ইউজ করবেন, গুগলের ক্যাপচার। আপনি এটাই বেটার। এটাও রিড করতে পারে না, এই যে কালার থাকার কারণে রিড করতে পারবে না রোবট। স্যার পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড যেভাবে স্যার ম্যাচ করে স্যার আর আগে তোরা করে দিস ওইভাবে করলে হবে না ওইভাবে কিভাবে নিতে পারবে না? ম্যাচ করবো রেড দুটো ঠিক আছে নাকি? ম্যাচ কন্ডিশন তো দিতে হচ্ছে। ম্যাচ আপনি কিভাবে করবেন, যে এই ফিল্ড ইকুয়াল হলে হবে না ম্যাচ নামে ফাংশন ইউজ করে ম্যাচ করাবেন, সেটা তো পরের বিষয়। স্যার একটা যে আপনি অ্যাডমিন